সকলকে কাঁদিয়ে ফেলে রেখে এবার বিদায় নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই পরিবারের সকলের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলতে থাকে যে মা, নিজের শরীরের দিকে খেয়াল রাখো, আর বৌমনি আমার অবর্তমানে গোটা দায়িত্ব কিন্তু তোমার উপর আমি ছেড়ে রেখে গেলাম, কারণ তুমি একমাত্র আমার শেষ ভরসা। মা এবং স্রোত দাদাভাই সকলকে দেখে রেখো, আর যখনই চুরকির পরীক্ষা শেষ হবে তোমরা কিন্তু অমনি একদম সংকোচ বোধ না করে আমার কাছে চলে আসবে, বুঝেছো তো? আর চুরকি, তোমাকে নিশ্চয়ই বলতে হবে না, তোমার যখন ইচ্ছে তুমি পিসিমণির কাছে চলে আসবে, ঠিক আছে তো? তখন এটা বলে রাইয়ের মা রাইকে বলতে থাকে যে আচ্ছা রাই, এটা কি খুব বেশি প্রয়োজন ছিল? এখানে থেকে কি তুই যে টাকা রোজগার করতি তাতে কি হচ্ছিল না বলতো? শুধু শুধু কেন এরকম করে আমাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য, সকলে মুখ চুপ করানোর জন্য এরকম করে তুই চলে যাচ্ছিস আমাদের সকলকে ছেড়ে? তুই একবারও ভাবলি না আমাদের কথা, যে আমরা কি করে তোকে ছাড়া থাকবো? তখন রাই বলতে থাকে যে মা, ধরে না তোমার মেয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে, আর তার শ্বশুরবাড়ি এতটাই দূরে যে যেখানে সবসময় তোমরা আসতেও পারবে না, তাই বরঞ্চ আমাদের সাথে তো ফোনে আলাপ হবে, তখন না হয় আমার সাথে কথা বলে নিজের মনকে সান্ত্বনা দিও। আর আমার শেষ একটা কথা রাখার জন্য হলো, প্লিজ তোমরা পারলে নীলুকে ক্ষমা করে দিয়ে ওকে বুঝিয়ে সুঝে এই বাড়িতে এনে রেখো, কারণ আর যাই হোক না কেন তোমরা তো খুব ভালো করেই জানো যে ও এতটা বদমেজাজি যে ও যে কোনো সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আবারও খারাপ সঙ্গের সাথে মিশে নিজেকে উচ্ছন্নে পাঠিয়ে দিবে, তখন কিন্তু ওকে সেই জায়গা থেকে তোমরা হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনতে পারবে না। তখন রাই দাদাভাই বলতে থাকে যে ও যা ইচ্ছে ও তা করুক, তাতে তো এখন আমাদের কোনো কিছু যায় আসে না রাই, কারণ ওর কথা আমরা ভাবতে যাবোই বা কেন? আর তার থেকে বড় কথা, তুই কি ভুলে গিয়েছিস যে ওর কারণে আজকে তোকে এই ঘর আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হচ্ছে? তখন রাই বলতে থাকে যে না না দাদাভাই, তোরা ভুল ধারণা পোষণ করে রয়েছিস, আমি নীলুর জন্য মোটেও এই শহর ছেড়ে চলে যাচ্ছি না, আসলে আমার জীবনে এতটা অশান্তি দিয়ে ভরে গিয়েছে, এই অশান্তি থেকে আমি নিজেকে মুক্ত করার জন্য এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদের নীলুর কোনো রকম কোনো হাত নেই, শুধু শুধু ওকে দোষারোপ করে লাভটাই বা কি? আচ্ছা, অনেক সময় হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে, আমি যে কখন লেট হয়ে গিয়েছি সেটা আমি বুঝতেই পারিনি, আমি বরঞ্চ এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। মা, তোমরা নিজেদের খেয়াল রেখো। অন্যদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে চল আমি তোকে স্টেশন অব্দি পৌঁছে দিই। অন্যদিকে রাইয়ের দাদাভাইকে যখন অনির্বাণ ফোন করে বলতে থাকে যে আচ্ছা বিক্রম, রায় কি কোনো মতে ট্রান্সফার নিচ্ছে? আমি ওর অফিসে ফোন করেছিলাম, ওর সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তখন ওর অফিসের কালিগসরা আমাকে বললো যে ও নাকি আজকে পুরুলিয়া চলে যাচ্ছে। ও এরকমটা কেন করছে বলো তো? ও আমার কাছ থেকে এতটা দূরত্ব বজায় রাখার জন্য ও নিজে ট্রান্সফার নিয়ে নিল? ওকে তুমি বললেই তো পারো, এখনও তো সময় আছে, ওকে আটকে দেওয়ার চেষ্টা করো না, কারণ আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, আমি মুম্বাই শিফট হয়ে যাচ্ছি, তাহলে আমি তো এই শহরে থাকছি না যে আমি ওকে বারবার করে ব্যতিব্যস্ত করবো, ওকে বিরক্ত করবো, বারবার ওর চোখের সামনে আসবো, তাহলে শুধু শুধু কেন নিজের সাথে এতটা জুলুম খাটাচ্ছে বলো তো? তখন বিক্রম বলতে থাকে যে না, সেটা আর হবে না, অনেকটা দেরি হয়ে গিয়েছে অনির্বাণ, তাই তুমি বরঞ্চ নিজের গন্তব্যে চলে যাও, আর রাই নিজের মতো করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার একটা চেষ্টা করুক, কারণ আর যাই হোক না কেন ও এখানে থাকলে কোনো মতে নিজেকে স্থির রাখতে পারবে না, কারণ নীলু যে পরিমাণে ওর পেছনে উঠে পড়ে লেগেছে ওর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, তারপরে যদি রাই এখানে আরও কিছুদিন থাকে তাহলে হয়তো ওকে মেরে তারপরেই ওই মেয়েটা শান্তি পাবে। তখন অনির্বাণ বলতে থাকে যে তারপরও বিক্রম ওখানে একা একটা শহরের মধ্যে রাই কী করে একা অ্যাডজাস্ট করবে সেটা তো আমি ভেবে পাচ্ছি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।